পৃথিবীর সবথেকে বড় ট্রাফিক জ্যাম চীনের রাজধানী বেইজিংয়ে 2010 সালের 14 আগস্ট হয়েছিল। এছাড়াও 1980 সালের ফ্রান্সে অটোরুট হাইওয়েতে 175 কিলোমিটারের বড় ট্রাফিক জ্যাম দেখা যায়। প্যারিস থেকে লিও পর্যন্ত এই ট্রাফিক জ্যাম ছিল, আর এই ট্রাফিক জ্যামগুলো ছাড়াতে অনেক দিন পর্যন্ত সময় লেগে গিয়েছিল। কিন্তু আজকে আমি যেই ট্রাফিক জ্যামের কথা বলবো সেটা এক সপ্তাহ নয়, এক মাস নয়, এক বছর নয়, 8 বছরের লম্বা ট্রাফিক জ্যাম ছিল। এই ট্রাফিক জ্যামটি ছিল সুয়েজ ক্যানেলের, যেটা ছিল বড় বড় 15টি জাহাজের একটি ট্রাফিক জ্যাম। হাইওয়েতে ট্রাফিক জ্যাম ছাড়াতে অনেক দিন লাগতে পারে, কিন্তু এখানে তো 8টা বছর চলে যায়। আজকে আমরা এই ট্রাফিক জ্যাম নিয়েই কথা বলবো। চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। এই জ্যাম ছাড়ানো কারোর পক্ষেই সম্ভব ছিল না, এই কথা আমরা সবাই জানি। সুয়েজ ক্যানেল বাণিজ্যের জন্য অনেক বিখ্যাত। 1869 সালে যখন সুয়েজ ক্যানেল ছিল না, তখন এশিয়ার জাহাজগুলোকে আফ্রিকার পাশ দিয়ে ঘুরে যেতে হতো, যার ফলে অনেক দিন সময় লাগতো। সুয়েজ ক্যানেল এই মাসের সফরকে বদলে দিয়েছিল 12 ঘন্টায়। ইউরোপ থেকে সরাসরি সুয়েজ ক্যানেল এশিয়াতে পৌঁছাতো। এই রাস্তা ব্যবহার করে প্রত্যেক জাহাজ প্রায় 10,000 কিলোমিটার রাস্তা বাঁচিয়ে ফেলেছিল। এছাড়াও আফ্রিকার পাশ দিয়ে গেলে অনেক ডাকাত ছিল, যেরকম সোমালিয়ান জলদস্যু এবং উত্তর আফ্রিকার জলদস্যু ছিল। এই জলদস্যুগুলো জাহাজগুলোকে ধরে সবকিছু নিয়ে নিত এবং মুক্তিপণ চাইতো। সুয়েজ ক্যানাল এই লম্বা দূরত্বের পাশাপাশি এই জলদস্যুর হাত থেকে বাঁচিয়েছিল। এই কথা 1967 এর 15 জাহাজ সুয়েজ ক্যানাল দিয়ে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। সাধারণত এই ক্যানাল পার করতে 12 ঘন্টা সময় লাগতো, কিন্তু তারা জানতো না ঘন্টার সময় বছর পর্যন্ত হয়ে যাবে। এই সময়ে ইজিপ্ট আর ইসরায়েলের মাঝে ঝামেলা চলছিল। ইসরায়েলের বর্ডার থেকে সুয়েজ ক্যানেলের দূরত্ব ছিল 200 কিলোমিটার। এই ক্যানালের দূরত্ব অনেক হওয়ায় তারা কোনো চিন্তা করে না, কিন্তু তখনই তাদের মাঝে যুদ্ধ লেগে যায়। ইসরায়েল ইজিপ্টের উপর আচমকা হামলা করে দিয়েছিল। তাদের যুদ্ধের কারণে ক্যানালের ভিতরে অনেক বোমা মিসাইল এসে পড়ে এবং ইজিপ্ট দুই দিক থেকে ক্যানাল বন্ধ করে দেয়। এরপর 6 দিন খুব যুদ্ধ চলে তাদের মাঝে। ইসরায়েল ক্যানেলটা পুরো দখল করে নেয়। ইসরায়েল এবং ইজিপ্টের নতুন বর্ডার হয়ে গিয়েছিল। মাইন্স পুঁতে রেখেছিল। এর কারণ ছিল যাতে এই ক্যানালটি কেউ আর ব্যবহার করতে না পারে। ইসরায়েল এবং ইজিপ্টের মাঝখানে 15 জাহাজ ফেসে যায়। তারা না সামনে যেতে পারছে না পেছনে যেতে পারছে। এখন তাদের একটাই রাস্তা ছিল, সেখানে অপেক্ষা করা। এই যুদ্ধের কারণে আর কোনো জাহাজ ওই পথ দিয়ে যেতে পারেনি। তাদের একটাই পথ ছিল, অপেক্ষা করা। দিন যাচ্ছিল, বছর যাচ্ছিল, তাদের অপেক্ষা আর শেষ হচ্ছিল না। এভাবেই 8 বছর কেটে যায় এবং ইসরায়েল ইজিপ্টকে তাদের পুরনো সুয়েজ ক্যানেল ফিরিয়ে দেয়। 15টি জাহাজের লোক বাড়ি ফিরে যেতে পারে।